কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছে আপনাদের সঙ্গে। আজকের যে সবথেকে দুঃখজনক বেদনাজনক যে ঘটনা, যে রামপুরহাটের যে প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন যে ডেপুটি স্পিকার ছিলেন তার কিন্তু মৃত্যু ঘটেছে, বা আশিস বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মৃত্যু ঘটেছে বলে আমরা সবাই জানতে পেরেছি। আজ সকাল অর্থাৎ রবিবার সকাল ভোরবেলায় কিন্তু তাকে তার পার্টি অফিস অর্থাৎ রামপুর হাটের যে 5 নম্বর ওয়ার্ডের যে নিজস্ব পার্টি অফিস, সেখান থেকে কিন্তু জেলা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেন এবং তার সাথে কিন্তু একটি সুইসাইডাল নোটও উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। তার পরিবারের তরফ থেকে দাবি যে 2026-এ তিনি যখন বিজেপি বিধায়ক ধ্রুব সাহার কাছে যখন তিনি হেরে যান, তারপর তিনি থেকে কিন্তু আশুতোষ বন্দ্যোপাধ্যায় নিজেকে সম্পূর্ণভাবে সব দিক থেকে গুটিয়ে নিয়েছিলেন। তিনি না ঠিক মতন ভাবে নিজের শরীর চর্চা করতেন, যেমন কি তিনি প্রত্যেকদিন আগে মর্নিং ওয়াকে যেতেন গান্ধী পার্কে, সেখান থেকেও কিন্তু তিনি সেরকম ভাবে প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যেতেন না, বা খাওয়া দাওয়াও নিয়েও কিন্তু ঠিক মতন তিনি খেতেন না, বা লোকের সাথে কিন্তু তিনি ঠিক মতন ভাবে কথাবার্তাও বলতেন না বলে আমরা জানতে পারছি পরিবার সূত্রের মারফত। তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে সুইসাইড নোটারে কিন্তু তিনি কিছু কথা মেনশন করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন যে সে কিন্তু কোনো দুর্নীতির সাথে যুক্ত না। কারণ কি এই বিজেপি বিধায়কের যে নাম অর্থাৎ এই আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু অনেক জায়গায় জড়িয়েছিল এবং সেখানে কিন্তু তার নাম কিন্তু বারবার কিন্তু এই তোলাবাজি বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তার নাম জড়িত ছিল। সেই ক্ষেত্রে তিনি একটি চিঠি লেখেন, সুইসাইডাল নোট লেখেন, যেখানে তিনি মেনশন করেছিলেন যে তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, বা তিনি কোনোদিন তার দলের সাথে কোনো রকম কথাবার্তা, তার মন্তব্য কিন্তু কোনোদিন তিনি রাখেননি। এটা কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছিলেন। অর্থাৎ 2026-এ যখন তিনি ধ্রুব সাহার কাছে হেরে যান, পরাজয় হয়, তারপরে কিন্তু তিনি সম্পূর্ণভাবে নিজেকে সবকিছু থেকে সরিয়ে এনেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে সে ঠিক মতন ভাবে তার সন্তান বা তার পুত্র বা তার স্ত্রীকে ঠিক মতন সময় দিতেন না, বা ঠিক মতন খাওয়া দাওয়া করতেন, বা ঠিক মতন কথাবার্তাও বলতেন না বলে আমরা জানতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে যে চিঠি উদ্ধার হয়েছে পুলিশ সূত্রের মারফত, সেখানে কিন্তু তিনি নিজেকে দোষী সাব্যস্ত, যেখানে তার নাম উঠে এসেছে বারবার যে তিনি দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, বা তারাপীঠ বা রামপুরহাটের কোনো কাজের দুর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন, তিনি সেখানে সম্পূর্ণভাবে মেনশন করেছিলেন যে তিনি কোনো দুর্নীতির সাথে কিন্তু যুক্ত ছিলেন না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট একটি বার্তা আসে তিনি মেন্টাল অ্যাওয়ারনেসের কারণে কিন্তু বা মেন্টাল সিকনেসে কিন্তু তিনি দীর্ঘদিন হয়তো ভুগছিলেন। 2001 সালে তিনি প্রথম টিকিট পায়, তারপর আগে তিনি কংগ্রেস করতেন এবং 2001 সালে তিনি প্রথম টিকিট পান রামপুরহাটের বিধায়ক হিসেবে এবং সেখানে তিনি জয় হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি একাধিকবার জয় হয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি ডেপুটি স্পিকারও হয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এমন কি ঘটলো যার ফলে তিনি এরকম চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আমাদের সবার মনে রয়েছে। ইনফ্যাক্ট এই ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু জেলা পুলিশ তদন্ত শুরু করেছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু তাদেরকে নির্দেশ দিয়েছেন এই তদন্ত যেন সম্পূর্ণ একদম পারফেক্টলি যেন এই তদন্ত যেন জারি থাকে। তার পাশাপাশি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু টুইট করেছেন বা তার শোক প্রকাশ জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কারণ কি তিনি দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী ছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 2026-এর যখন তিনি পরাজয় হয়, তিনি কিন্তু তখন কালীঘাট পঞ্চায়েত থেকে কিন্তু গিয়ে নাম লিখিয়েছিলেন ঋতব্রত শিবিরে। তার ফলেও যদিও তিনি ঋতব্রত শিবিরের নাম লিখিয়েছিলেন, কিন্তু সেইভাবে কিন্তু শোক প্রকাশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন তার টুইটারের মাধ্যম দিয়ে এবং তিনি লিখেছিলেন সেখানে যে তার এতদিনের যে সাথী ছিলেন, যে আশিস বন্দ্যোপাধ্যায় তার সাথে এতদিনের সাথী, যে 2001 সাল থেকে 2026 সাল লং টার্মে যে তিনি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, সেই নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সব থেকে গুরুত্বপূর্ণ যে তার পাশ থেকে অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে সুইসাইডাল নোটটা উদ্ধার হয়েছে, সেটা তো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশের তরফ থেকে। তার পাশাপাশি এটাও আমরা জানতে পারছি এই যে মৃত্যু ঘটেছে, এটা কি আদৌ কি তিনি নিজে সুইসাইড করেছেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, ইতিমধ্যে কিন্তু সেটা জেলা পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তার ছেলে বা তার স্ত্রীর যে দাবি বা তার পরিবারের সূত্রে আমরা যেটা জানতে পারছি, তিনি অনেক দিন অর্থাৎ 2026-এ যখন তিনি ভোটে হেরে যান বিজেপি বিধায়ক ধ্রুব সাহার কাছে, তারপর থেকে কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণভাবে সবকিছুর থেকে সরিয়ে ফেলেছিলেন। ঠিক মতন কারোর সাথে ইন্টারাক্ট অব্দি করতেন না, বা নিজের সন্তান নিজের ছেলে বা নিজের স্ত্রীকেও কিন্তু তিনি সমানভাবে টাইম দিতেন না। এর ফলে তিনি আজকে যে ঘটনাটা ঘটেছে, হঠাৎ করে তার এমন কি ঘটলো যার জেরে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো, সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পারছি। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।